আজকে আমি বানাবো তাওয়া বিফ। এটা আমি সম্পূর্ণ নিজের মতো করে বানাই, এটা আমার নিজের ক্রিয়েশন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, দেখুন কেমন লাগে। তো প্রথমে আমি ছোট ছোট টুকরা করে সলিড, তারপর কিছুটা চর্বি, হাড় আমরা নিব না এর মধ্যে, আর কিছুটা ছোট ছোট কলিজা বা এই জাতীয় ছোট ছোট যে যেরকম মাংস পছন্দ করেন সেগুলো নিব। বাট এখানে আমি কোনো রকম হাড় নিচ্ছি না, হাড় ছাড়া এই তাওয়া বিফটা আমি বানাবো। তো প্রথমে এগুলো ভালো মতো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আদা রসুন বেশি করে দিয়ে ভালো মতো করে এটা আমি কচলে মেখে নিব। তারপর পানি দিয়ে দিলাম সামান্য, দিয়ে এটাকে ঢেকে প্রেসার কুকারটাকে আধা ঘন্টা আমি মিডিয়াম হিটে ভালো মতো করে প্রেসার কুকারে কুক করে নিব। এতে আধা ঘন্টা যখন করব তখন এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তারপর কিছুটা পানি থাকবে, তো সেটা থাকুক, এটা রান্নায় লাস্টে কাজে লাগবে, এক্সট্রা পানি দেওয়া লাগবে না। তো আমি এখন একটা তাওয়াতে সরিষার তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো মতো করে এখন বেরেস্তা করতে হবে। ভালো মতো করে যখন বেরেস্তাটা লাল লাল হয়ে আসবে, এর মধ্যে আমি খুব অল্প কিছু মশলা অ্যাড করব। আর আদা রসুন যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি এর মধ্যে, আর আদা রসুন অ্যাড করা লাগবে না। তো আমি পেঁয়াজটাকে বেরেস্তা হওয়ার টাইম দিলাম ভাজা ভাজা করে। এবার আমি সরাসরি এই আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে রাখা এই বিফটাকে দিয়ে দিব। গরুর মাংসটার মধ্যে যে পানিটুকু এক্সট্রা ছিল ওইটা সহই আমি ঢেলে দিয়েছি। পানিটা আরেকটু কমিয়ে আমি মাঝে মাঝে নেই, তো আজকে একটু পানিটা বেশি ছিল, তো কোনো সমস্যা নেই, এটা পুরোটাই টেনে যাবে। কারণ এই তাওয়া বিফটা আমি একটু ভাজা ভাজা টাইপেরই করব, হালকা একটু মাখানো গ্রেভি শুধু থাকবে। তো এখন এটা যখন জাল হতে থাকবে, এর মধ্যে আর কোনো রকম পানি দেওয়া যাবে না। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, তারপর জিরা গুঁড়া দিলাম, আর দিলাম চাট মশলা। আর এর মধ্যে এখন আমি দেবো শুকনা মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সামান্য, দিয়ে গোলমরিচ দিয়ে দিচ্ছি। মানে আপনাদের হাতের কাছে যেই মশলাই থাকে না কেন ফ্লেভারফুল আপনারা দিতে পারেন সবগুলোই। তো আমার গরম মশলাটাই শাহি গরম মশলার মতো করে রাখি আমি, একবারে অল্প একটু যা সবকিছু দিয়ে তো মানে বিরিয়ানির মশলা আমরা যা যা দিই, তো ওইভাবে যেহেতু করার জন্য অনেক বেশি আলাদা আলাদা মশলা দেওয়া লাগে না। তো এবার ভালো মতো করে নাড়তে নাড়তে দেখেন পানিটা অলরেডি শুকিয়ে তেল উঠে আসছে। আমি কিন্তু বেশি তেল ইউজ করি নাই, সরিষার তেল অল্পই দিয়েছিলাম, বাট এখানে যেহেতু ছোট ছোট চর্বিও দেওয়া ছিল, তো এইভাবে তেলটা উঠে আসবে মাংসের তেল। তো এখন এই গ্রেভি আপনি নেড়ে চেড়ে যখন নামাবেন, এর ঠিক 5 থেকে 6 মিনিট আগে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম ফালি করে। এবার আর ওরকম কোনো কাজ নেই। তারপর আপনি টেস্টের জন্য আমি এখানে একটু টেস্টিং সল্ট ইউজ করছি, যেহেতু আমার বাসায় একজন মেহমান আসবে, বাট আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আর সামান্য একটু চিনি যদি ছিটিয়ে দিতে চান দিতে পারেন, নো প্রবলেম, মানে এগুলো নিজের স্বাদ অনুযায়ী। তো এই যে আমার রেডি হয়ে গেল, পুরা তেলের উপর উঠে এসেছে। এখন এটা হতে হতে আমি কয়েকটা পরোটা ভেজে নেব। তো এই যে দেখেছেন এটা পুরাটাই ভাজা ভাজা হয়ে যাবে। তো এই বিফটা এত সফট হয় আর খেতে খুবই খুবই মজাদার হয়। তো আমি প্রথম পরোটাটাই পুড়িয়ে ফেলেছিলাম। তো এনিওয়েজ এই যে রেডি হয়ে গেল, এটার নাম আমি দিয়েছি তাওয়া বিফ। এটা পরোটা বা ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে খেতেই অনেক মজা।